আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা একটু দেখব সাব টোটাল, সামিফ, সামিফস, এই তিনটা ফর্মুলার কাজ। যেমন আমরা দেখি আমাদের এই যে ডাটাটা এখানে টোটাল নামানো আছে, ঠিক আছে। এখানে 500 পিস, 503 পিস, এবং এখানে 22,64,000 টাকার এখানে ডাটা আমাদের এখানে কি প্রোডাক্ট আছে। এখন এটাকে যে আমরা একটু ফিল্টার করি, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, আমরা এখান থেকে একটু ফিল্টার করি, শুধু আমরা ডেল্টা রাখবো আর যেটাকে রাখবো না। ওকে, সরি, সিলেক্ট করি, আমরা ডেল্টা তুষিবাটা কমায় দিই। ওকে, তো তুষিবা থাকলো। এখন দেখেন তো আমাদের কি শুধু তুষিবার প্রোডাক্ট কি 503 পিস আছে? না, টোটালটা এখানে দেখাচ্ছে। তো আমাদের এই যাতে যেটা আমরা ফিল্টার করবো ওইটাই যাতে আসে অ্যাকচুয়ালি, ওইটার জন্য আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ওই ফর্মুলাটা হচ্ছে সাব টোটাল। আমরা ইকুয়াল সাইন দিয়ে কল করবো, তারপর লিখবো SUB সাব টোটাল, রেখে তারপর আমরা সাম করতেছি 9 নাম্বারটা সিলেক্ট করব, কমা দিব। এখন আমরা এই রোটাকে একটু, এই কলমটাকে আমরা কি করব, সিলেক্ট করে দিলাম। ওকে, এন্টার দিয়ে দিই। আমাদের যা টোটাল ছিল তাই কিন্তু আসছে। এখন এখানে সুবিধা হচ্ছে আমরা যদি এখানে যাই ফিল্টারে, যদি ডেল তুষিবা উঠায় শুধু এসপি রাখি, আমাদের শুধু স্পিডটাই দেখাচ্ছে। তো এই হচ্ছে। আরেকটু যদি আমরা একটু এখানে দেখি যে এখানে কিবোর্ড দেখবো না, ল্যাপটপ দেখবো না, মাউস দেখবো না, শুধু প্রিন্টারটা দেখবো, তাহলে আমাদের শুধু প্রিন্টারটা আসছে। কিন্তু সাব টোটাল ফর্মুলা যদি আমরা ব্যবহার না করতাম তাহলে কিন্তু এটা হতো না। ঠিক আছে, এই হচ্ছে সাব টোটাল ফর্মুলার একটা কাজ। এখন আমরা চলে যাব হচ্ছে সাম ইফ। ঠিক আছে, সাম ইফটা কেন আমি একটু বলি। এখানে টোটাল কত পিস ল্যাপটপ আছে, কত টাকার ল্যাপটপ আছে, এটা আমরা যদি এখানে আলাদাভাবে সূত্রের মাধ্যমে আমরা যদি বের করতে চাই, হ্যাঁ, এবং এটা পরিবর্তন করলে আমাদের এখানে ফলও পরিবর্তন হয়ে যাবে। এখানে আমরা ফিল্টার করলে দেখা গেছে অনেক সময় ডাটা মিসিং হয়ে যায়। ফিল্টার করা আমি কতক্ষণে করবো, এই জন্য আমরা সাম ইফ ফর্মুলাটাকে ব্যবহার করবো। ইকুয়াল সান দিয়ে লিখবো সাম ইফ, চলে আসছে। এখন আমাদের রেঞ্জটা হচ্ছে যে আমাদের কোন রেঞ্জ, আমাদের রেঞ্জ হচ্ছে এই যে এটা, এই টেবিলটা। ওকে, পর্যন্ত নিলাম। ওকে, এবার আমরা কমা দিব। তারপর কি বলতেছে ক্রাইটেরিয়া, আসলে আমরা কি বের করতে চাচ্ছি, এখানে কি আছে, ল্যাপটপ, আমরা ইনভার্টেড কমা দিয়ে লিখবো ল্যাপটপ ক্লোজ। এখন আমাদের সাম রেঞ্জ আমরা প্রথমে চাচ্ছি কোয়ান্টিটি, তাহলে আমরা সাম রেঞ্জ প্রথমে কোনটা বের করবো, কোয়ান্টিটি। তাহলে আমরা কোয়ান্টিটি যে কলামটা আছে এটাকে আমরা একটু সিলেক্ট করে দিই। ওকে, আমাদের এখানে বের হয়ে আসছে। এখন এখানে লাগবে টাকা। তো টাকার ক্ষেত্রে আমরা কি করব, আবার আগের ফর্মুলা সাম ইফ লিখবো, চলে আসলো সাম ইফ, আমাদের রেঞ্জ আগেরটাই। ঠিক আছে, আমরা চাইলে সূত্রকে কপি করতে পারতাম। আচ্ছা, তারপরে ক্রাইটেরিয়া আমাদের কি, ইনভার্টেড কমা দিয়ে লিখবো ল্যাপটপ। ওকে, তারপরে আমাদের আসছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমাদের এবার টাকার কোডটা, আমরা পুরোটা সিলেক্ট করে দিলাম। ওকে, এ আমাদের চলে আসছে। এখন আমরা এখানে যদি ল্যাপটপ না দিয়ে, হ্যাঁ, দেখা গেছে, আচ্ছা আমরা এক কাজ করি, এই সূত্রটাকে আমরা একটু কপি করি। হ্যাঁ, এখানে আমি ল্যাপটপ দিব না, আমি এখন দেখতে চাচ্ছি কি মাউস, MOUSE, মাউস। আমাদের মাউসের ফলাফলটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখি এখানে আমরা একটু ড্রাগ করে দিই। জিরো আসছে, এর কারণ হচ্ছে আমাদের সিলেকশন ঠিক না। আমরা এটাকে একটু কপি করি, শর্টকাটের জন্য আমরা একটু পেস্ট করে দিই। তারপর আমরা ল্যাপটপের জায়গায় শুধু মাউসটা লিখে দিই। এখন যে ব্যাপারটা হলো, আমরা যদি যেখানে মাউস আছে, ঠিক আছে, এই মাউস এখানে 5 পিস 2,000 আছে, আমরা যদি 2500 করি বা আরো বেশি করি, যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি 10 করি, চেঞ্জ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের সাম ইফ এর কাজ গেল। এখন আমরা সাম ইফস এর কাজটা কি, এখন আমরা এখানে কিন্তু টোটাল ল্যাপটপটা দেখছি, হ্যাঁ, কত টাকা কত পিস। আমরা এখন শুধু ব্র্যান্ড ওয়াইজ দেখবো, এই জন্য হচ্ছে আমাদের সাম ইফস। আমরা প্রথমে ল্যাপটপ এসপি দেখবো, একটা দেখলে আমাদের সবকিছু করার। তো আমরা ইকুয়াল সাইন কল দিয়ে সাম IFS লিখলাম, আমাদের ফর্মুলাটা এসে গেছে। এখন প্রথমে আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে সাম রেঞ্জ। সাম ইফ এর ক্ষেত্রে কিন্তু প্রথমে ক্রাইটেরিয়া, সরি, প্রথমে রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া, তারপরে যে ভ্যালুটা আমরা সিলেক্ট করে যোগ করতে যাচ্ছি ওইটা। কিন্তু এটার প্রথমে হচ্ছে যে ভ্যালুটাকে আমরা যোগ করবো ওইটাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কোয়ান্টিটির ঘরটাকে সিলেক্ট করে দিলাম একদম শেষ পর্যন্ত। ওকে, কমা দিলাম। এখন দেখেন আমাদের কি হচ্ছে, ক্রাইটেরিয়া 1, প্রথমে আমরা দেখতে যাচ্ছি ল্যাপটপ, তাহলে আমরা ক্রাইটেরিয়া প্রথমে লিখে দিব। এই ক্রাইটেরিয়া রেঞ্জ, এই যে এই ঘরটাকে আমরা একটু সিলেক্ট করে দিই। ওকে, কমা দিয়ে দিলাম।
এখন ক্রাইটেরিয়া ওয়ান, আমাদের ক্রাইটেরিয়া প্রথমে হচ্ছে ল্যাপটপ, লিখে দিলাম ল্যাপটপ, সিলেক্ট করলে আমরা পারতাম, সুবিধাতে করে দিলাম আর কি, লিখে দিলাম। আচ্ছা, তারপর কমা দিই। এবার ক্রাইটেরিয়া টু, তারপর আমরা কি চাচ্ছি, ল্যাপটপ কোন ব্র্যান্ড চাচ্ছি, এইচপি। এইচপি আছে ব্র্যান্ডের ঘুরে, হ্যাঁ, আমরা এই ব্র্যান্ডটাকে একটু সিলেক্ট করে দিই। ওকে, তারপর আমরা একটু কমা দিই। দেওয়ার পরে এখন আমাদের এই যে ব্র্যান্ডের ঘরটা সিলেক্ট করছি, এখন আমাদের কাস্টম ব্র্যান্ড আসলে আমরা কোন ব্র্যান্ডটা চাচ্ছি, আমরা চাচ্ছি এইচপি, তাহলে ইনভার্টেড কমা দিয়ে লিখে দিব এইচপি। ওকে, এন্টার দিয়ে দিই। আচ্ছা, দেখি একটু বড় করে। আচ্ছা, বেলুটা আমাদের রং আসার কারণ হচ্ছে কি, আচ্ছা যাই হোক, আমাদের এখানে আমরা সূত্রটা বলেছি, আমরা আবার একটু করে ডিলিট করে দিই, ইকুয়াল দিই, প্রথমে লিখবো সাম ইফস, দেওয়ার পর আমাদের সাম রেঞ্জ হচ্ছে কোয়ান্টিটির ঘরটা, আমরা এটাকে একটু সিলেক্ট করে দিই। ওকে, তারপর আমরা একটু কমা দিই। দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, আমাদের প্রোডাক্টের ঘরটাকে আমরা সিলেক্ট করার, প্রথমে আমরা প্রোডাক্ট খুঁজবো, কমা দিলাম। আমাদের কি প্রোডাক্ট প্রথমে খুঁজতেছি, আমরা খুঁজতেছি প্রথমে ল্যাপটপ, ল্যাপটপটাকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এখন আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ টু, তার মানে আমরা পরবর্তীতে হচ্ছে ব্র্যান্ড, এই হচ্ছে ব্র্যান্ড, আমরা ব্র্যান্ডটাকে দিয়ে দিলাম সিলেক্ট করে, কমা দিলাম। এখন আমরা দেখবো কি কোন ব্র্যান্ডের মধ্যে আমরা স্পেসিফিকলি এইচপি চাচ্ছি, এইচপিটাকে সিলেক্ট করে এবার ইন্টার দিই, এই যে আসছে আমাদের, ঠিক আছে, চলে আসছে। তারপর এবার আমরা কি করব, টাকার ঘরটা দেবো, তাহলে প্রথমে আমরা কি করব, আমি ফর্মুলাটাকে আমরা আনার পরে এই যে সাম রেঞ্জ আমাদের টাকা, এবার এবার আমরা টাকা দিয়ে দিবো। ওকে, কমা দিলাম। দেওয়ার পরে আমাদের আবার সেম ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ প্রোডাক্ট আমরা প্রথমে খুঁজতেছি প্রোডাক্টের ঘর থেকে ল্যাপটপ, এই জন্য প্রোডাক্টের ঘরটাকে সিলেক্ট করার পর আমরা ল্যাপটপটা সিলেক্ট করে দিব। দ্বিতীয়ত ক্রাইটেরিয়া আমরা চাচ্ছি ব্র্যান্ড, অর্থাৎ আমরা এখান থেকে আলাদা একটা ব্র্যান্ড বের করবো, সুতরাং ব্র্যান্ডটাকে আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে স্পেসিফিক ভাবে আমরা এইচপি ব্র্যান্ডটাকে সিলেক্ট করে ইন্টার করে দিব। এই টোটাল আমাদের চলে আসছে। এখন এখানে যদি আমরা এইচপি ব্র্যান্ড যদি ল্যাপটপ এখানে আছে, আমরা যদি এখানে একটু দেখি, হ্যাঁ, এই যে এইচপি মাউসের জায়গায় যদি আমরা এখানে ল্যাপটপ লিখে দেই, তাহলে কিন্তু আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাম ইফ এবং ইফস। সাম ইফ হচ্ছে যে একটা, যে কোনো একটা ভ্যালুর উপরে, একটা আইটেমের উপরে আমরা সাম করবো, আর সাম ইফটা হচ্ছে বহু। আমরা যদি এখানে দুইটা ব্র্যান্ডের পরে যদি এখানে সাইজ বা অন্য কিছু থাকতো, তাও কিন্তু আমরা সাম ইফ ফর্মুলার মধ্যে 3 নাম্বার ক্রাইটেরিয়া করতে পারতাম। তো ঠিক আছে, আমাদের এই হচ্ছে সাম ইফ, সাম ইফস এবং আমরা সাব টোটাল, এই 3টা ফর্মুলা আজকে দেখলাম। ঠিক আছে।